রয়েছেন আপনি প্রথমে সেখানকার বিধায়ক, তারপরে সেখানকার সাংসদ, খড়গপুরের বিধায়ক। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। তারপরে যা ডিসিশন নেবে পার্টি, সেটাই শেষ কথা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কবে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রকে কি একটু কঠিন কেন্দ্র মনে হচ্ছে, নাকি লড়াইয়ের জন্য আপনি প্রস্তুত? যখন আমি মেদিনীপুরে লড়তে গেছিলাম বিধায়ক, খড়গপুরে যখন সাংসদ, তখন তো বিজেপি ছিল না। আজ তো বিজেপি আছে, এমএলএ এমপি নেতা আছে, তো সেই জন্য আজকের কঠিন নয়। আমরা 18টা জিতে দেখিয়ে দিয়েছি আমরা জিততে পারি। বাংলার মানুষ অ্যাকসেপ্ট করেছে আমাদেরকে। আজকে আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তা আছে। এত বড় আক্রমণ লড়াইকে প্রতিহত করে তারা টিকে আছেন এবং এগোচ্ছেন, সেটা কঠিন নয়। হ্যাঁ, চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। আপনার বিরুদ্ধে কীর্তি আজাদ তৃণমূলের, সেক্ষেত্রে কোথাও কি একটা চাপ? দেখুন, কীর্তি আজাদকে পশ্চিমবাংলার লোক কে জানে না, বর্ধমানের লোক জানে। প্রশ্ন হচ্ছে আমি কার বিরুদ্ধে লড়েছি। বিধানসভা লড়েছি যিনি 7 বারের এমএলএ ছিলেন, চাচাজি জ্ঞান সিং সোহন পাল, তার বিরুদ্ধে জিতেছি। লোকসভা জিতেছি বাংলার একজন প্রসিদ্ধ নেতা আমাদের মানস ভূঁইয়া, তিনি মন্ত্রী আছেন, আগে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, আমার চেয়ে সিনিয়র অনেক সব দিক দিয়ে। তার বিরুদ্ধে আমি লড়েছি, জিতেছি। সেই জন্য আমার কাছে প্রতিপক্ষকে সেটা বড় কথা নয়। আমি মোদীজির প্রতিনিধি হিসাবে লড়াই করতে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। মোদীজির উন্নয়নকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের লড়াই। মেদিনীপুরে এতদিন আপনি লড়েছেন, মেদিনীপুর আপনার চেনা কেন্দ্র, সেখানকার মানুষ চেনা, সেখানে নতুন কেন্দ্র, সেটা লড়াইটা মুশকিল হবে না? সারা পশ্চিমবাংলা আমার চেনা। আমি আসানসোলে, এতে দুর্গাপুরেতে আরএসএস এর প্রচারক হিসেবে কাজ করেছি, সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি। সেটা কোনো নতুন কিছু না। আমি রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত 8 বছর ধরে গ্রামেগঞ্জে ঘুরেছি। বেশিরভাগ গ্রামে জানা আছে, লোক আমাকে চেনে, আমিও চিনি, রাস্তাঘাট লোকজন চিনি। নতুন কিছু না আমার জন্য। আপনাকে প্রার্থী দেওয়া নিয়ে নাকি এতদিন ধরে টালবাহানা চলছিল এবং সেই কারণে একাধিক জায়গায় প্রার্থী পদ নিয়ে অনেক টানাপোড়েন চলেছে, একাধিক বৈঠক হয়েছে, কি বলবেন? সেটা আমার জানা নেই। বৈঠক যারা করার তারা করছেন, যারা সিদ্ধান্ত নেওয়া তারা নিচ্ছেন। আমাকে প্রার্থী করা হয়েছে এমপি সিটের জন্য। আমাকে এমপি হিসাবে জিতে একটা আসন দিতে হয়, যাতে প্রধানমন্ত্রী 370 বলেছেন, সেই টার্গেট আমরা পার করতে পারি। কিন্তু এতদিন ধরে আপনার আসন দেওয়া নিয়ে কেন টানাপোড়েনটা চললো? আমি জানি না, পার্টির অনেক হিসাবপত্র থাকে, ব্যক্তি হিসাবে, লোক হিসাবে, জায়গা হিসাবে, তারা সেটা হিসাব করে যেটা ঠিক মনে করেছেন সেটা ঠিক করছে। কিন্তু পুরনো আসনে থাকলে কোথাও আপনার অ্যাডভান্টেজ বা সুবিধা হতো না? আপনার চেনা মাটি। না, অ্যাডভান্টেজ তো থাকেই। তা আমি তো বললাম, যখন পার্টি ছিল না, তার চেয়েও কঠিন প্রতিপক্ষ ছিল, তখন আমি লড়াই করে জিতেছি। জেতার জন্য আমি লড়াই করি, এবারে তাই হবে। বাকি আছে, এখনো 4টে কেন্দ্র বাকি আছে, 19টার ঘোষণা হলো। সারা পশ্চিম ভারতবর্ষে 500 আসনে আমরা লড়ছি। এখানকার 4টে হতে পারে, এরকম 26টা রাজ্যে আর কেন্দ্রশাসিত অঞ্চলে সব জায়গায় বিজেপি লড়ছে। সে এক জায়গায় বসে সিদ্ধান্ত হচ্ছে, একটা পার্টি, তো ধীরে ধীরে সবই চলে আসবে, সময়ের মধ্যে সব পেয়ে যাবেন। আপনার তো ওটা অচেনা মাটি, কিছুটা অসুবিধা হবে না? পশ্চিমবাংলায় এক এক হাত জায়গা আমি চিনি, অচেনা বলে কিছু নেই। কুচবিহার থেকে কাকদ্বীপ অবধি সব জায়গায় আমি চিনি। দিলীপ দা, নতুন জায়গায় নতুন করে লড়াই কবে থেকে শুরু করছেন? লড়াই আমি কালকে সকালেই বর্ধমান চলে যাচ্ছি। লড়াই তো লড়াই, ওখানেই বডি ফেলে দেবো আমি। কর্মীরা অপেক্ষা করছেন আমার জন্য। আজকেও সারাদিন বসেছিলেন, ওনারা ভেবেছিলেন ওদের ডিক্লিয়ার হয়ে যাবে, রাস্তায় বসেছিলেন স্বাগত করার জন্য। তো আমি কাল সকালে যাবো, কাল 10টায় আমি শক্তিগড় পৌঁছবো, তারপরে আমার প্রবাস শুরু হয়ে যাবে। একটুখানি কি অভিমান হচ্ছে না আজকে? একটু অভিমান হচ্ছে না আজকে দলের প্রতি? এতদিন যেখানে লড়াই করলেন, এত কিছু দিলেন, সেখানে নিজের কেন্দ্রটা চাওয়া পাওয়া বা অধিকার থাকলে এই ধরনের কথা ওঠে, ও স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হয়। পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে, পার্টি যদি আমার উপর আশা করে একটা এমপি সিট জিতে দেওয়ার, সে যেখানে দেবে সেখান থেকে জিতে দেবো। আমি সেই লড়াইটাই করবো, কেন মান অভিমানের নয়। আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব হয়েছে সেটা আমি পালন করেছি, এটাও করব। ইলেকশনে কোথাও একটা ফেস ভ্যালু ইম্পর্টেন্ট, কোথাও কি এটা মনে করছেন যে কীর্তি আজাদ থেকে আপনার ফেস ভ্যালু বেশি? সেটা তো ওখানকার জনতা ঠিক করবে কার বেশি আছে না আছে। কীর্তি আজাদ বহুদিন ধরে রাজনীতিতে নাই, উনি কবে ক্রিকেট খেলেছেন ওখানকার লোকও জানে না। টিএমসির সমস্যা পশ্চিমবাংলায় তারা লোক খুঁজে পায় না, তার বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসে। বাংলার লোকের সমস্যা নয়, বিজেপির জন্য সমস্যা নয়। আপনি এতদিনের পুরনো নেতা, যেখানে আপনার হাত ধরে যে অগ্নিমিত্রা পল এলেন, তাকে মেদিনীপুরের আসন দেওয়া হলো, আপনি পেলেন না মেদিনীপুরের আসন। একটুখানিও কি মনে কোথাও? আমি নেতা এই জন্য যে আমি মাটি তৈরি করে বাকিদের জায়গা দিই। বহু লোককে পার্টিতে নিয়ে এসেছি, নেতা বানিয়েছি, এমএলএ এমপি বানিয়েছি। সেটা পার্টির আমার ভরসা আছে যে এখানে যেখানে পাঠানো হবে এখানে সে জিতে আসবে। এটা আমার গর্বের ব্যাপার যে আমার পার্টি ভরসা করেছে, কঠিন জায়গা হয়তো দিয়েছে আমাকে। সেই জন্য অগ্নিমিত্রা পল আজকে দেখা করতে এসেছিলেন আপনার সাথে, কি বললেন, কি কথা হলো? বাস আশীর্বাদ চাইতে এসেছিলেন। আমি বললাম যাও, জেতার জন্য মেদিনীপুর রেডি আছে, গিয়ে লড়ো।
মানে আপনার আসন নিয়ে এখন অগ্নিমিত্রা পাল জিতবেন, সেটা কি একটু কোথাও? আমার বলে কিছু নেই, আসন কিছু নেই। আমি তো আরেকজনের আসনে গেছি, মানে আলুলে যে আমাদের সিনিয়র এমপি ওখান থেকে ছিলেন, তো পার্টি তাকে অন্য কাজ দেবে। আমাকে বলেছে ওখানে লড়তে, আমি লড়ছি, তিনি আসবেন বলছে আমি আসবো, তোমার সঙ্গে প্রেস কনফারেন্স করবো, ওনার আশীর্বাদ আমি চেয়েছি। নতুন মাটিতে লড়াই শুরু করছেন, এখন একটু দেরি হয়ে গেল নাকি লড়াই শুরু করতে? গতবারে আলুলিয়াজি 15 দিনে ওই সিট জিতেছিলেন, আমার কাছে তো 1.5 মাসের বেশি সময় আছে। আর মাটি তৈরি আছে আমাদের সারা পশ্চিমবাংলা, বিজেপির জন্যই খোলা আছে, বাকিদের অস্তিত্ব রক্ষার লড়াই। মানে একদম সদ্য নাম ঘোষণা হচ্ছে, তাও মার্জিনের বিষয়ে কিছু এখনই বলতে পারবেন? সেটা তো যখন ভোট গণা হবে তখন বোঝা যাবে, জিতছি এটা পাক্কা। রাজনীতিতে মান অভিমান মন খারাপের কোনো জায়গাই নেই। আমরা পার্টির সৈনিক, যে কায়দা ওটা নিষ্ঠার সঙ্গেই করি, এতেই অভ্যস্ত, তার কোনো ব্যতিক্রম হবে না। যখন আমি রাজনীতি শুরু করি তখন পশ্চিমবাংলায় জেতার অভ্যাস ছিল না, আমাকে লড়তে বলা হলো। আমি তখন রাজনীতিতে নতুন এসেছি, আমার যে জায়গা পরিচিতি ছিল খড়গপুরে বিধায়ক লড়লাম। আবার 3 বছর পরে লোকসভা লড়তে বলা হলো, আমার যেটা পরিচিতি ছিল মেদিনীপুরে লড়লাম। আজ সারা পশ্চিমবাংলায় বিজেপি আছে, এমএলএ এমপি আজ সব আছে, যেমন যে কোনো জায়গাতে আমরা জিততে পারি, সেই জন্য পার্টি হয়তো আমাকে সাহস করে ওখানে পাঠিয়ে দিচ্ছে। ওদের উপরে হয়তো ভরসা নেই পার্টি, আমার উপর ভরসা আছে বলে আমাকে নতুন জায়গায় বললাম যে আমার উপরে বেশি ভরসা আছে, তাই নতুন জায়গায় পাঠানো হয়েছে। আমি জানি না কি সমস্যা আছে, জানি না। আজ পশ্চিমবাংলায় যদি কোনো সিট 1 নম্বর সিট থাকে সেটা হচ্ছে মেদিনীপুর। আমাকে কেন দেবে? যে কেউ জিততে পারে ওখানে। দিলীপ ঘোষ সবচেয়ে টাফ সিটে জিতেছে, তাই ওকে পাঠানো হয়েছে।